সূর্য, ঈশার হবু বরকে তুলে নে। সাপকে দুধকলা দিয়ে এভাবে পুষিস না বাবা। তুই কেন এই মেয়েটাকে এত স্নেহ করিস? ও তোকে আর তোর রাজনীতিতে আসার স্বপ্নকে একেবারে শেষ করে দেবে। ঠাম্মা ঠিক বলেছে বাবা। তোমার কি মনে হয় না ঈশার সম্পর্ক আমাদের ব্যবসার ক্ষতি করতে পারে? আরে আবার নিজের বাবার কাছে প্রশ্ন করার সাহস দেখিয়েছিস তুই? প্লিজ আমাকে যেতে দিন। আমি সত্যি ঈশাকে অনেক ভালোবাসি। ঠাকুরপো, আবার সেই পুরনো সমস্ত কথাবার্তা, পুরনো অতীত নিয়ে কতদিনের বসে থাকবে বলো? জীবনে এগোতে হবে না বুঝি? আর কে বলেছে প্রিয়া সম্বন্ধ ভেঙে গেছে বলে সূর্য কষ্ট পায়নি? বোনেদের কষ্ট ও সহ্য করতে পারে না গো। আঙ্কেল, আমি আপনাকে কিছু দেখাতে চাই। পিসি, তুমিও এসো। কি দেখাতে চাও? এইটা দেখুন, আপনি যেই ছেলেকে এতটা ঘৃণা করেন না, সেই ছেলেই আপনার ছবি নিজের বালিশের নিচে রেখে ঘুমায়। আপনার সাথে তো ওই বেচারা কথা বলতে পারে না, কিন্তু এই ছবিটার দিকে তাকিয়ে নাও, রোজ আপনার সাথে কথা বলে। গানটা তোর ব্যাগে এলো কোথা থেকে বল? বল। হ্যালো, পুলিশ স্টেশন। যাকে তোমরা হীরা ভাবছো সে আসলে কয়লা। কয়লা যাকে ওই গোলাপ সিং নিজের হাতের মুঠোয় বন্দি করে রেখেছে, যাকে দিয়ে যেখানে চাক যখনই চাক আগুন লাগিয়ে দিতে পারে। বিয়েতে অবশ্যই এসো, আর খাবারও খেয়ে যেও কিন্তু। কাজ হয়েছে? হ্যাঁ বাবু, রোহন আর ওর পরিবারকে ওরই বাড়িতে গান পয়েন্টে রেখেছি আমি। সাবাস। ঈশা ঠিক বলেছিল, তুমি গুন্ডা, এক নম্বরের গুন্ডা। গুন্ডা কি করে হয়েছো না শহরের সবাই জানে। যদি তোমার বাবা মা সেই দিনই তোমাকে গুলি করতো ভালো হতো। এবার যদি মুখ খুলেছিস না, তাহলে পরের গুলিটা দেওয়ালে নয়, তোর মুখের এপার থেকে ওপারে হবে। বুঝতে পেরেছিস তুই? আর আপনারা বাড়ির বড়, বয়স্ক, একটু বুঝে শুনে শান্তি বজায় রাখলে তাহলে আমিও আপনাদের সম্মান করব, ভদ্রতা বজায় রাখবো। আমি একটু শান্ত হয়ে বসুন, কাজ হলে ছেড়ে দেবো আমি আপনাদেরকে।
আমার খাঁচার লোহাগুলো এতটাই কোমল নয় যে কেউ ওকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। ঈশার বিয়ে সেখানেই হবে যেখানে আমি স্থির করেছি। ব্যাস আগামী 7 দিন পর্যন্ত ও যেন খুনাক্ষরেও একথা জানতে না পারে। বাবা, যদি ঈশা না মানে তাহলে? গোলাপের কোনো সিদ্ধান্তে কেউ যেন নিজের মতামত না চাপায়। আরে বাহ, সত্যি ধন্য আমার জন্ম যে তোর মতো একটা সন্তান হয়েছিল আমার। তোমার হীরের উজ্জ্বলতা এইভাবেই থাকবে মা। ব্যাস তুমি আগামী 7 দিন পর্যন্ত আমার হীরেটাকে নজরে রেখো। ঈশার চেহারা এভাবেই যেন চমকায়। বৌদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আগামী 7 দিনের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। সত্যি কথা বলতে আমিও বিশ্বাস করতে পারছি না, কিন্তু ওই সূর্য যা যা করেছে সে কারণে আমি খুব ভয়ও পেয়ে গেছিলাম। হ্যাঁ বৌদি, আমি তো ভাবলাম আজকেও শেষ, কিন্তু তুমি নিজেই দেখলে তো বাবা হ্যাঁ বলে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিল। মানে যে লোকটা নিজের সন্তানের জন্য আজ অব্দি সব সিদ্ধান্ত নিত, সেটা তার সন্তানদের পছন্দ হোক বা না হোক, উনি লাভ ম্যারেজের জন্য রাজি হয়ে গেলেন। মানে আমার এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না। কারণ বাবা আমাকে খুব ভালোবাসে। দেখো, খুব তাড়াতাড়ি আমার প্রিন্স চার্মিং আমার হবে, আর ওই বেস্ট সারা জীবনের মতো দূর হবে। ও আগামী 7 দিন নিজের চেহারার উজ্জ্বলতা এইভাবেই বজায় রাখবে, কিন্তু 7 দিন পর জানতেই পারবে না ওর বিয়ে রোহনের সাথে নয়, বরং পলিটিশিয়ানের ছেলের সাথে হবে। তোমরা দেখে যাও শুধু গোলাপ সিং এর রাজনীতি, কিভাবে আনন্দের সাথে ঈশা রোহনের সঙ্গ ছেড়ে ওই পলিটিশিয়ানের ছেলের সঙ্গে বিয়ে করবে। তোমরাও আনন্দে থাকো আর ধুমধাম করে বিয়ের আয়োজন করো। গোলাপের আনন্দ, রোহনের নিরানন্দ, গোলাপ পান মশলার গন্ধ। নে মিষ্টি খা, খুব ভালো খবর নিয়ে এসেছি। কেন? আমার মেয়ে তোর আসল চেহারাটা জেনে গেছে নাকি? জেগে খোলা চোখ রেখে তুই স্বপ্ন দেখছিস কাবেরী। আমি বলেছিলাম না যে এই বাড়ির আর তোদের দুজনের ভাগ্য বিধাতা আমি। নেখা, মিষ্টি তো তোকে খেতেই হবে। মেয়ের বিয়ের কথা পাকা করে এসেছি। হ্যাঁ, একটা বড় নেতা ছেলেকে পছন্দ করেছে। হ্যাঁ, সেই বাড়িতে ট্রফি হয়ে রাজ করবে আমার মেয়ে। আর আমি আমার রাজনীতির খেলা খেলবো। এখান থেকেই হবে আমার পলিটিক্সের এন্ট্রি। যখন এই চুড়িগুলোকে স্পর্শ করি, যেন মনে হয় তুমি আমাকে স্পর্শ করেছো মা।
আমি জানি যদি তুমি আমার কাছে থাকতে তাহলে তুমি নিজের হাতে আমায় সুন্দর করে সাজিয়ে দিতে। আমি এই চুড়িগুলো সামনে রেখেছিলাম যে যখন আমার বিয়ে হবে এটা আমি পরবো। এমন মনে হবে যেন তুমি আমার সঙ্গে আছো মা। আজ খুশিতে মিষ্টি বিলো, কিন্তু একটা কথা ভুলে যাস না, যেরকম মায়ের মমতা সত্যি হয় না, ঠিক সেরকমই এই কথাটাও সত্যি হবে যে আমার মেয়ে এই বিয়েটা করবে না। ও তোর এই সোনার খাঁচা খুলে এবার স্বাধীন হবে। একটা কথা মনে রাখিস, যেদিন ও আমার মতে বিয়ের পিড়িতে বসবে না, সেদিন বলবো তোকে যে আমার বাড়ির গুড়িয়া রানী পরের বাড়ির গুড়িয়া বউ রানী হয়ে গেছে। কিচ্ছু করতে পারবে না ও, না তোর জন্য নাকি নিজের জন্য, বুঝলি তুই? আমার কথাটাই বেদ বাক্য মনে করিস। আমার কথার বিরুদ্ধে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। ঈশা, বৌদি উনি কেন এসেছেন? তোমাকে রেডি করতে। বাবা অর্ডার দিয়েছেন যে বাড়িতে কিছু গেস্ট আসছে, আর উনি চান যেন ওনার মেয়েকে একদম চাঁদের মতো সুন্দর লাগে। কিন্তু কেন? আমাকে তো দেখতে আসছে না। বাবা যখন অর্ডার দিয়েছেন না তো করতে পারবো না কি? ঈশা, না, আমি উঠিয়ে দিচ্ছি। এটা কি করলে তুমি? তুমি কি একটু দেখে শুনে কাজ করতে পারো না? তোমার মনটা কোথায় থাকে? ভুল তুমি হয়ে জানো গেছে, এটা ভুল। কত দামি একটা চুড়ি? তুমি যাও এখান থেকে, আমি ওষুধটা লাগিয়ে তুমি দিচ্ছি। যাও এখান থেকে, আমি কিচ্ছু জানতে চাই না। রাম রাম রাম, রক্ত বেরোচ্ছে আর তোমরা ঘরে মেলা বসিয়ে রেখেছো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি মজা দেখছো? নিয়ে যাও ওকে আর একটু মলম লাগিয়ে দাও। হ্যাঁ ঠাকুমা, চলো। নির্লজ্জ মহিলা, যে বাড়িতে কাজ করে খাচ্ছ সেই বাড়ির লোকেদেরকে রক্তাক্ত করছো। ভুল করে হয়ে গেল, ক্ষমা করবেন। ক্ষমা করা যায় তাদেরই যারা সমানে সমানে হয়। তোমাদের মতো লোকেদেরকে শুধু শাস্তি দিতে হয়। এখন হাঁটুর ব্যথার কারণ দেখিয়ে বসে যেও না, তাড়াতাড়ি ওঠো আর সব কাজ করে ফেলো। ঈশাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে, বোঝা গেছে? কুঞ্জ বিহারি, বলিহারি, দেখতে যতই সুন্দর হোক না কেন ওই মেয়ে, হৃদয়টা ঠিক ততটাই কুসরি। দুর্ভাগ্যের শিকার তারা, যাদের ঘরে বউ হয়ে যাবে। তুমি এটা খুঁজছো না তো? রোহনের ফোন তোমার কাছে কি করে এলো? রোহন কোথায়? আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই। দেখো সবাই, এসে গেছে আমার গুড়িয়া।
এ হলো ঈশা। আরে ঈশামা, আয় না, আয় এখানে বস, আয় বস। পুরো শহরে আপনার এবং আপনার পরিবারের ব্যাপারে যা শুনেছি একদম ঠিক শুনেছি। একদম ঠিক বলেছেন আপনি। ঈশা মা আমাদের খুব মিষ্টি, আর দুজনের জুটিটা এত মানিয়েছে, মনে হচ্ছে যেন রাধা কৃষ্ণের জুটি। আমার বোন পড়াশোনাতেও খুব ভালো, প্রতিটা ক্লাসে টপ হতো, এমনকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও। বাবা কিছু জিজ্ঞাসা করতে চাইলে করে নাও। অ্যাকচুয়ালি আমি ট্রাভেল করতে খুব ভালোবাসি। আপনি পড়াশোনা ছাড়া আর কি পছন্দ করেন? ট্রাভেল তো আমারও পছন্দ, কিন্তু এই তো এরা দুজনে একদম পারফেক্ট জুটি। গোলাপ সিং, আমরা পরবর্তী কথাগুলো সেরে নিই। হ্যাঁ, এক মিনিট। বৌমা, ঈশাকে নিয়ে একটু ভেতরে যাও। হ্যাঁ বাবা, যা যা মা। চলো ঈশা। তাহলে অনেক অনেক শুভেচ্ছা। এই নিন, মিষ্টিমুখ করুন। এই নিন, আপনিও নিন। অনেক ধন্যবাদ। এই নিন বৌদি। কিন্তু আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম আমাদের এই বিয়েটা 7 দিনের মধ্যেই দিতে হবে। হ্যাঁ, আপনি বলেই তো ছিলেন যে আমার হবু বাবা জীবনের নিজের ডিগ্রিটা হাসিল করার জন্য 2 সপ্তাহের মধ্যেই বিদেশে যাওয়ার কথা। একদম। আপনি চিন্তা করবেন না, বিয়ের প্রস্তুতি আমরা শুরু করে ফেলেছি। অভিনন্দন আপনাকেও। বাবা, ওরা কারা ছিল আর এমন কেন মনে হচ্ছিল যে আমার সম্বন্ধ হচ্ছে? আরে বাহ, খুব বুদ্ধিমতী হয়ে গেছে গুড়িয়া। একদম ঠিক। আসলে তুই ওনাদের খুব পছন্দ হয়েছিস, সম্বন্ধ করতে এসেছিলেন। পার্টির খুব বড় অধ্যক্ষ, আমাকেও ইলেকশনের টিকিট দিচ্ছেন। কিন্তু বাবা, আমি তো রোহনকে বিয়ে করবে, তাই না? আমি সব বলে দিয়েছি ওদের, দেখ, সেই জন্য ওরা চলে গেল। থ্যাংক ইউ বাবা, আমি জানি তুমি আমাকে সত্যি ভালোবাসো। আমার গুড়িয়া। হে ভগবান, রেহাই দাও। কি এমন কাজ করেছিলাম যে এত জোরে মারলো? বিনা কারণে ব্যথা পেলাম। আরে জেনে বুঝে আমি চুড়িগুলো ভেঙেছি নাকি? ভুল করে হয়ে গেছে। কিন্তু এই অহংকারী মেয়েটা এত জোরে চিৎকার করলো যেন আমি জেনে বুঝে ভেঙেছি। কিন্তু ঠাকুর সব দেখছে, বিচার করবেন। আদা দেওয়া চা খাও, দেখবে আরাম লাগবে। হ্যাঁ দেবা। কিন্তু মা, তুমি সবকিছু কেন সহ্য করো? কেন বলো না ওকে কিছু তুমি? আরে তোদেরকে আর কি বলি, নিরুপায় না হলে কি আর ওখানে আমি কাজ করি? আর এটাও তো সত্যি কথা, কাজ করে আমি সবচেয়ে বেশি টাকা ওই বাড়ির থেকেই পাই। যদি সংসারের বোঝাটা না থাকতো তাহলে ওই মেয়েটার গলে সপাটে একটা আমি। মা তার স্বপ্নে ঈশাকে 149 নম্বর থাপ্পড় মেরে দিয়েছে। কিন্তু ওরা তো কোনো দয়া করছে না তোমার উপর টাকা দিয়ে। সারাদিন খাটিয়ে কাজ তো করিয়ে নেই তোমাকে দিয়ে। আর আমি বলছি শোনো, সারা রাজ্যে খুঁজেও তোমার মতো কাউকে পাবে না কাজের জন্য। যার কাছে যেটা থাকে তার মর্ম সে দেয় না। শোনা মা, আমার কত চিন্তা আমার জন্য। দেখ, আজকের থেকে আমার ভরসায় তোরা আর কেউ থাকবি না। নিজের নিজের কাজ সময় মতো করে নিবি, ঠিক আছে? আর এই যে মহারানী, সঙ্গের মতো ওখানে দাঁড়িয়ে রয়েছো, কিছু কাজকর্ম করে নাও। আরে তোমার জন্যই তো বলছি। আরে মা, আমি তো সব কাজ তোমার বলার আগেই সেরে ফেলবো। নাটক যত সব। আচ্ছা কাকিমা, ওই ঈশা তো অত বড় প্রাসাদের একমাত্র মেয়ে। ওর জন্য নিশ্চয়ই কোনো রাজকুমার টাইপেরই ছেলে খুঁজেছে। কিছু খুঁজে টুজে আনেনি,
ওই মেয়েটা নিজেই কাণ্ড করেছে, আর সেই ছেলে মনের আনন্দে এখন নাচতে শুরু করেছে। আর এসব প্রেম টেমের ব্যাপার আর কিছু না। তাহলে ওরা কি ওদের একমাত্র মেয়ের বিয়ে একটা ওইরকম ছেলের সঙ্গেই দিয়ে দেবে নাকি? আরে দেশের ব্যাপার তো এখানে হচ্ছে না। মেয়ের বাপের কি কম আছে নাকি? দিয়ে দেবে জামাইকে 2-4টে বাংলো, তখন জামাইও হয়ে যাবে বড় লোক। হ্যাঁ বাবু, ঈশাকে এখনো আনন্দের সঙ্গে থাকতে দে, যে ওর বিয়ে রোহনের সাথে হতে চলেছে, কিন্তু সেরকমটা হবে না। ওর বিয়ে সেখানেই হবে যেখানে আমি ঠিক করেছি, ওই বড় পলিটিশিয়ানের ছেলের সাথে। এখন ওকে আকাশে উড়তে দে, সময় আসলে আমি নিজেই ওর ডানা ছাটবো। জেঠিমা, তোমার অভিশাপ লেগে গেছে ঈশার। ঈশার বিয়ে ওর পছন্দের ছেলের সাথে হবে না, বরং ওর বিয়ে হচ্ছে বাবুর পছন্দের ছেলের সঙ্গে। এমন স্বপ্ন দেখছে যা কখনো পূরণ হবে না। আরে একটু সামলে, খুব খারাপ হলো আজকে বাবা। অদিতি, অন্যের জন্য তো তোর ভীষণ চিন্তা, নিজের সংসারটাকে নিয়েও একটু ভাব। টাইম দেখেছিস? যা নিজের বাড়ি যা, জামাইয়ের আসার সময় হয়ে গেল। তোকে না পেয়ে নিজেই দেখা যাবে রান্না করতে শুরু করেছে। ঠিক আছে, যা নিজের বাড়ি যা। আসছি আমি। শুধু আড্ডা দিতে পারলে বাঁচে। এটা দেখে কোনো মেয়ের সুন্দর পায়ের কথা মনে পড়ছে না তো? এই, এটা তো আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, ফেলে দাও ওটাকে। ফেলে দেবো? আমি এটাকে নিজের মাথায় সাজিয়ে ঘুরছি নাকি? কিন্তু তুই আগে আমাকে বল, এটা কার নূপুর? তুমি যেমনটা ভাবছো না সেরকমটা একদম। বাবা, তুই এখন মনের কথাও পড়তে পারিস? দেখ, বেশি চালাকি করিস না, পরিষ্কার করে বল। আরে, একটা ব্রহ্মচারীর কাছ থেকে কোনো মেয়ের নূপুর পাওয়া গেল, নিশ্চয়ই বিশেষ কারোর হবে। যে জিনিসটা নিজের কাছে কম থাকে না, সেটার বাজে খরচ কম করতে হয় বিন্দিয়া। তুমিও না একটু কম জোর দাও এখানে, বুঝতে পেরেছো? চলো এখন সরো, যেতে দাও। সূর্য, পালিয়ে যা সূর্য। আমিও দেখব কেউ নিজের ছায়ার থেকে কতদিন আর কত দূর পালাতে পারে। কেউ যদি তোর আর আমার মাঝখানে আসার চেষ্টাও করে না, তাহলে আমি সব সীমা ছাড়িয়ে যাব। ওই মেয়েটার আমি এমন হাল করব যেটা তুই ভাবতেও পারবি না। একটা কথা ভালো করে শুনে রাখো, এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে হবে। যদি কিছু ভুলভাল হয় তাহলে আমার জুতো তোমার পিঠে। আপনি নিশ্চিন্ত থাকুন মাসিমা। বৌদি, বৌদি, তুমি এখনো এখানে বেঁচে আছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা শপিং এ যাবো তো। হ্যাঁ, ও কোথাও যাবে না এখন। এখন বাড়িতে অনেক কাজ আছে। শ্যাকরা আসবে, গয়না পছন্দ করতে হবে, আর কাল তো গায়ে হলুদের অনুষ্ঠান আছে, সেটারও তো ব্যবস্থা করতে হবে। তুই এক কাজ কর, নিজে গিয়ে নিজের পোশাক পছন্দ করে নে। আমি কি করে যাব? আমি সূর্যকে বলে দিচ্ছি, ও তোকে বাজারে নিয়ে যাবে। টেনশন নিস না, ও সব সামলে নেবে। বাবা, ওকে। হ্যাঁ বাবু। সূর্য, আজ আমি এত খুশি আছি যে এই গুন্ডা ব্রহ্মচারীটাকেও সহ্য করে নিতে পারবো। আমি তোর ভাগ্য বিধাতা, আর আমি তোর ভাগ্য লিখে ফেলেছি।